মানে আরেক আমলিকের দলে আইয়া ওখানে জায়গা দিছে ডবল, ওখানে ওরে পানি দিতে দিব না। শুধু মুগদা বা বনশ্রী নয়, আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় না থাকায় হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর আরও কয়েকটি স্থানে। মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় দুর্বৃত্তরা ঘর থেকে ডেকে নিয়ে যায় রিফাত হাওলাদার নামের এক তরুণকে। কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় তাকে। পুলিশের সাহায্য চাইলেও না পাওয়ার অভিযোগ পরিবারের। আমার ছেলে যা শুধু থামাইতে গেছে, কারণ ও একটা ছাত্রদলের কাজ করছে, ও একটা বাংলাদেশের ভালো চায়, এজন্য থামাইতে গেছে স্যার। এজন্য ওরে পিছন থেকে একজন এসে পেটের মধ্যে আঘাত করছে। আজকে আমার চাচুর সাথে হয়েছে, কালকে এটা অন্য কারোর সাথে হবে না সেটা তো কোনো গ্যারান্টি নাই। এর আগে রাজধানীর যাত্রাবাড়ির জনপদের মোড়ে দায়িত্বরত অবস্থায় আশরাফ আলী নামে এক পুলিশ কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলের তথ্য বলছে, শুক্রবার রাত ৮টা থেকে ১:৩০ পর্যন্ত ৫৮ জন আহত ভর্তি হয়েছে ঢাকা মেডিকেলে, যার অধিকাংশ সংঘাত সহিংসতায় আহত। রাত বাড়ার সাথে সাথে এই ধরনের হামলার ঘটনায় আতঙ্ক বাড়ছে জনমনে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।